জনস্বাস্থ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে জনবল। আনফর্চুনেটলি আমাদের WHO অনুযায়ী we are one of the 47 countries facing a critical health workforce crisis. 2021 সালে দেখা গেছে যে ডক্টর পোস্ট, ডেন্টিস্ট এবং মিডওয়াইফস পোস্ট খালি 33.7%, 39.1%, 61.7%, অর্থাৎ 33 থেকে 62% পোস্ট যদি খালি থাকে, অফকোর্স দ্যাট সিস্টেম is in a dire need of reform and a lot of infusion. তার পাশাপাশি স্কিল মিক্সে অনেক সমস্যা আছে। সাধারণত রেশিও ডক্টর নার্স টেকনোলজিস্ট রেশিও বলা হয় 1:3:5 WHO অনুযায়ী, বাট আমাদের সেখানেও রেশিও খুবই কম। ডক্টর টু নার্স টু টেকনোলজিস্ট রেশিও 1:0.6:0.3, অর্থাৎ ডাক্তারের তুলনায় নার্স টেকনোলজিস্ট কম, আর ডাক্তার যে কম সেটাও সিস্টেমটাকে ফাংশন করতে দিচ্ছে না। তাহলে আমাদের উই নিড মোর ট্রেইনড নার্সেস, মোর ট্রেইন টেকনোলজিস্টস, মিডওয়াইফস। তো এই প্রশিক্ষণগুলোর ক্ষেত্রেও আবার মান নিয়ে প্রশ্ন আছে। আমরা একটু আগেই শুনছিলাম যে মেডিকেল কলেজ হয়েছে অনেক, কিন্তু এমন মেডিকেল কলেজও আছে যেখানে আসলে সে যে ইন্টার্নশিপ করবে অথবা রোগী দেখবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা নাই। মেডিকেল কলেজ হাসপাতালটা আর খোলে নাই। তাহলে ওরা কিভাবে রোগী দেখা শিখবে? ডাক্তার হয়ে যাচ্ছে কিন্তু রোগী দেখে নাই। এরকম যদি মেডিকেল শিক্ষার মান হয় তাহলে আসলে চিকিৎসা সেবার মান আমরা কিভাবে উন্নয়ন করবো? এবং আমরা এই যে ছাত্রদেরকে যেমন বঞ্চিত করছি, মেডিকেল শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছি, পাশাপাশি আমাদের রোগীরাও বঞ্চিত হচ্ছেন। আসলে একদম পুরো স্বাস্থ্য ব্যবস্থা, এটা 5 মিনিটে সম্ভব না, কিন্তু পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই ঢেলে সাজানো প্রয়োজন আমাদের রোগীদের জন্য, জনগণের জন্য এবং যারা কাজ করছেন তাদের জন্য। আসলে কাউকেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সার্ভ করছে না। রোগীরা যখন পারছেন তারা হয় প্রাইভেটে যাচ্ছেন বা যাদের সামর্থ্য আছে বিদেশে চলে যাচ্ছেন। যারা ডাক্তার নার্স আছেন তারাও খুঁজছেন যে বাইরে যাওয়া যায় কিনা। সো কোনো স্টেক হোল্ডারই যদি সার্ভ না করে তাহলে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা কারোর জন্যই ফিট না, এবং ইট নিডস আ হোলিস্টিক অ্যান্ড আ সিস্টেমিক ওভারহল। এর সাথে সাথে রিলেটেড এডুকেশন আমার মনে হয় অনেক সময় আমরা বাজেটের কথাই অনেকে বলেছেন, বাট অনেক সময় শর্ট টার্মের জন্য চিন্তা করা হয়। বাট আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উইন্ডো দিয়ে যাচ্ছি এইটা ইউটিলাইজ করার জন্য হলেও শিক্ষা এবং স্বাস্থ্যতে আমাদের ফোকাস করা প্রয়োজন। এবং শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা বিষয়ে মনোযোগ না দিয়ে দক্ষ জনবল, পাশাপাশি এই জনবল কীভাবে দেশের জন্য কাজ করতে পারবে, তাদের সিভিক লার্নিং, এথিক্স এবং প্রশ্ন করা শিখতে পারবে, সেই জিনিসগুলো শেখানো প্রয়োজন। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এখানে অনেকেই অভিজ্ঞরা আছেন, ওনারা বলছেন। যেমন বললাম যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন তারা যেমন বঞ্চিত, শিক্ষাক্ষেত্রেও যারা শিক্ষা দিচ্ছেন শিক্ষকরাও বঞ্চিত থাকেন। এবং এই ক্ষেত্রে যেহেতু 2025 সাল, আমাদের এডুকেশনটা কীভাবে ডিজিটাইজ করা যায় এবং আমাদের যে বিপুল তরুণ জনসংখ্যা আছে তাদেরকে কিভাবে দক্ষ জনবলে রূপান্তরিত করা যায়, বেকারত্ব কমানো যায়, পাশাপাশি তারা যাতে রেসপন্সিবল সিটিজেন হিসেবে গড়ে উঠতে পারে, শিক্ষা ব্যবস্থাটা সেইভাবে সাজানো উচিত।